আমরা মাত্র জানতে পারছি জিয়াউদ্দিন এই হলে আসছিল কি আসছিল না জিয়াউদ্দিন আসছিল না বলেন আপনি উত্তর দেন আমি কখন আসছি আমি গেট কিনে আইসা আপনি নিজে আমাকে ডাকছেন আপনি স্টেটমেন্ট করে রং স্যার আমি আসছি মানে আমি অভিযোগ আপনি সব মিডিয়া জানে আমি অভিযোগ দেওয়ার পরে হলে আসছি একটা মেয়ে এই মেয়ে আমার সাথে 5 জন মেয়ে ছিল উনি মেয়ে ঢাকায় থাকি উনি মেয়ে আমার দিকে তাকান চিনেন জেন্ডার বুঝেন না আপনারা তো জেন্ডার বুঝেন না অফিস পর্যন্ত যাবেন তো আপনি জানেন না প্রবেশ অফিস নির্বাচন একটা গুরুত্বপূর্ণ জায়গা আপনি বুঝতেছেন না কেন আপনি আমরা যথেষ্ট প্রমাণপত্র নিয়ে উপস্থিত হয়েছি একটু শুনি আমি বলি আমি জহিরুল আপনার মূল অভিযোগটা কি আমার মূল অভিযোগটা হচ্ছে আমি শুরু থেকে আসছি আমি কাউকে জিজ্ঞেস করছি তারা আমাকে কিছু তেমন বলে নাই আমরা এসে দাঁড়ালাম আমি গার্ড আমাকে জিজ্ঞেস করলাম আমরা একটু ভিতরে যাবো যাওয়ার কোনো ধরনের ফ্যাসিলিটিস রাখছে কিনা বা কোনো অনুমতি রাখছে কিনা উনি আমাকে বুকে হাত দিয়ে বললো ভাই না ঢুকা যাবে না তৎক্ষণাৎ আমরা পিছু হচ্ছি যে আমরা চলে যাব ঠিক অ্যাট দ্য সেম টাইম এখান থেকে শিবির সমর্থিত 4 জন পুরুষ বের হয়েছে এখন এইটা কেমন প্রশ্নটা আমি বুঝলাম না এই প্রশ্ন কি করতেছে যে আমরা ঢুকতে দিল না একই সময় 4 জন শিবিরের সমর্থিত ছেলের প্রার্থী তারা বের হচ্ছে আপনি বলেন এই ধরনের মানে এটা কি ধরনের একটা নির্বাচন যে যেখানে কেউ একটা স্পেশাল একটা অ্যাডভান্টেজ দিচ্ছে আমাদের কোনো মানে অ্যাডভান্টেজ না নর্মালি আমাদের যেটা আচরণবিধির যে বিষয় এই বিষয়টা আমাদের মাথায় রাখতে চাই আমার বিষয় হলো একজনকে দিবে না আরেকজনকেও দিবে না এটা হচ্ছে আমার বিষয় ভোট কেন্দ্রে যদি সবাই যেতে পারবে উনি যদি ভোট কেন্দ্রে উনি যদি প্রবেশ অফিস পর্যন্ত যেতে পারে প্রবেশ অফিস এই সময়ে জাকসু নির্বাচন উপলক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অফিস এই অফিসে আপনার এখন কি এখানে কেন আপনার যাইতে হবে এখন এই অফিসটা এখন অলরেডি বন্ধ থাকার কথা বা এটা খুবই সিকিউরিটি জায়গায় থাকার কথা আপনি এখানে কেন যাবেন এটা প্রশ্নই আসে না